তেজ সুধার গলায় চাকু ধরে থাকলে সুধা বারবার তেজকে বলতে থাকে, কি হলো, থেমে আছেন কোনো, মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন। আপনি তো এটাই চাইছিলেন তাই না? আপনি যখন আমার কোনো কথা শুনতে চান না তাহলে আমাকে মেরে ফেলুন। তারই মধ্যে তরি ওখানে চলে আসে। তরি তেজ আর সুধাকে ওভাবে দেখে বলে, তোমরা এখানে কি করছো আর ছুরি নিয়ে কি করছো? তেজ সঙ্গে সঙ্গে ছুরিটা লুকিয়ে ফেলে আর বলে, না না মামা, আমরা কিছু এখানে করছি না। এদিকে সুধাও বলে, না না আমরা কিছু করছি না। তরি বলে, না তোমরা কিছু করছো, আমাকে ভাবে একা ফেলে কেন এসেছো? এরপর সুধা বলছে, আসলে আমরা একটু চোর পুলিশ খেলছিলাম মামা। তরি বলে, কিন্তু তোমরা আমাকে বলো ছুরি চাকু এগুলো নিয়ে খেলতে না, এখন নিজেরা খেলছো। মাম্মাম তুমি কিন্তু এখন আর আমার সাথে ঘুমাচ্ছ না, তুমি কিন্তু আমাকে ছেড়ে এখানে চলে এসেছো। সুধা বলছে, না না মামা, আমরা কিছুই করছি না, আচ্ছা চলো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই বলে তরিকে নিয়ে চলে যায় সুধা। এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, না না এই মেয়েটা খুবই ভয়ঙ্কর, কিসের এত শত্রুতা আমার সাথেও, কেন আমার বিরুদ্ধে এত বড় প্ল্যান খেলছে ও, আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। এরপর তেজও ওদের সাথে চলে যায়, গিয়ে ঘরে আশেপাশে খুঁজতে থাকে তার ড্রিঙ্কের বোতলটা। এরপর সে ড্রিঙ্কের বোতলটা বের করলে সুধার সঙ্গে সঙ্গে তেজকে এই ড্রিঙ্ক করতে না বলে। তেজ সুধাকে বলে, আপনি কেন বারবার আমাকে বাধা দিচ্ছেন? আমি যা খুশি করতে পারি, আপনি আমাকে বলার কেউ নয়। এরপর সুধা বলছে, দেখুন আমি কিন্তু যা করছি পরিবারের ভালোর জন্যই করছি, আমার মনে হচ্ছে পোলো সার্থক আর ইমনের ছেলে নয়, তাই ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আমাদের ওদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, তাই আমি এই প্ল্যানটা খাটিয়েছি। এদিকে তেজ তো আকাশ পাতাল ভেবে চলেছে যে সে কার কথা শুনবে, মনের না মস্তিষ্কের। অপরদিকে ইমন আর সার্থক সেই অনাথ আশ্রমের দিকে যায়। ইমন বলছে, আমরা কেন বারবার ওই অনাথ আশ্রমে যাচ্ছি? এতে যদি আমাদের কেউ ডাউট করে তখন তো আমরা ফেঁসে যাব। সার্থক বলে, দেখো রুক্মিণী কিন্তু একদম ঠিক কথাই বলেছে, তেজকে কিন্তু অতটা হালকাভাবে নিলে চলবে না। ও যদি কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাবে, আমাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। তাই আমি সমস্ত প্রমাণ মুছে ফেলতে যাচ্ছি। আর ইমন আর সার্থকের গাড়ির পিছু নিয়েছে ঝিনুক আর সুধা। সুধা বলছে, আমি তোদের বলেছিলাম না যে কিছু একটা ঘোটালা আছে, দেখছিস তো ওরা কেমনভাবে যাচ্ছে। ঝিনুক বলে, কিন্তু আমরা ওদের ফলো করছি, আমরা তো বাড়ির গাড়িটা নিতে পারতাম। সুধা বলে, বাড়ির গাড়ি নিলে ওরা আমাদের ধরে ফেলতো আর সন্দেহ করতো, তাই আমরা ক্যাব বুক করেছি। এরপর সুধা আর ঝিনুক তো সার্থক আর ইমনের পিছু নেয়। এদিকে তেজ আশুতোষ স্যারের সাথে দেখা করতে গিয়েছেন, ওনাকে বলছেন যে রুক্মিণীর যে সুধা তার কি প্রমাণ রয়েছে। এরপর আশুতোষ স্যার সেই বাসের অ্যাক্সিডেন্টে যারা যারা বেঁচেছিলেন তাদের লিস্টগুলো দেখাতে থাকে। তেজ তো দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারপরেও সেই ধাঁধার মধ্যেই থাকে। তখন আশুতোষ স্যার বলে, দেখুন আমি কিন্তু বুঝতে পারছি যে আপনি এখনও ডাউট ফিল করছেন, কিন্তু এতে আমার কিছু করার নেই, যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আমার কাছে আসবেন, না হলে এত প্রমাণ দেখেও আপনার কোনো লাভ হবে না। তখনই সুধা আশুতোষ স্যারকে ফোন করে, তেজ সেটা বুঝতে পারে। সুধা আশুতোষ স্যারকে জানায় যে সার্থকরা একটা আশ্রমে গিয়েছে আর সেই আশ্রমের সমস্ত ডিটেলস সুধার লাগবে। এদিকে তেজ বলে, ও তার মানে আপনিও রুক্মিণীর সাথে হাত মিলিয়েছেন। তখন আশুতোষ স্যার বলে, দেখুন আপনি কিন্তু এখনও অবধি দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, মন আর মস্তিষ্কের মধ্যে আপনি দ্বন্দ্বে জড়িত হয়ে যাচ্ছেন। আর আমি ওনাকে সাহায্য করছি কারণ আমি সার্থকের মতো একটা ক্রিমিনালকে ধরতে চাই, আমি জীবনে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। এরপর তেজ ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে সার্থক আর ইমন সেই আশ্রমে গিয়ে যে আশ্রমের মহিলা রয়েছেন ওনার সাথে কথা বলছেন। সার্থক বলে, আমরা পোলোর সম্পর্কে সমস্ত ডিটেলস জানতে চাই, যে ওর মা বাবাকে আমরা রেজিস্টার খাতা দেখতে চাই। তখন উনি বলেন যে এটা অনৈতিক, আমাদের আশ্রমের এরকম কোনো নিয়ম নেই যে আমরা এই সমস্ত ব্যক্তিগত তথ্য কাউকে জানাবো, তাই আমরা এগুলো জানাতে পারবো না আপনাকে। ইমন সার্থক অনেক করে বলে, কিন্তু উনি কিছুতেই রেজিস্টার খাতা দিতে না চাইলে সার্থক একটি চেক, মানে 1 লাখ টাকার একটি চেক ওনাকে দেয় আর বলে, আপনাকে কোনো অনৈতিক কাজ করতে হবে না, আপনি শুধু ওই রেজিস্টার খাতাটাকে গুম করে দিন, আর অন্য কেউ যদি ওর ব্যাপারে কোনো কিছু ইনফরমেশান নিতে আসে আপনি তাকে দেবেন না, যতদিন আপনি এটি লুকিয়ে রাখতে পারবেন ততদিন আমরা আপনাকে এরকমভাবে 1 লাখ টাকা করে চেক দিয়ে যাব। আর ওই মহিলাটাও সার্থক আর ইমনের কথা রাজি হয়ে যায়। অপরদিকে সুধা ঝিনুক সেই পোলোর আঁকা ছবির মতো একটা ছবি দেখতে পায়। সুধা বলে, তার মানে পোলোর সাথে এই আশ্রমের কোনো লিঙ্ক রয়েছে। এরপর সার্থক আর ইমন চলে গেলে সুধা ওখানে একজন বয়স্ক মহিলার বেশে ওই মহিলার সাথে দেখা করে। ওই মহিলা সুধাকে দেখে বলে, হ্যাঁ বলুন কি দরকার আপনার। তখন সুধা বলে, আসলে আমি একটা 5-6 বছরের বাচ্চা দত্তক নিতে চাই। ওই মহিলা বলে, কিন্তু এর জন্য তো স্বামীকেও আসতে হবে, আপনার তো স্বামী এখনো আসেনি। তখন সুধা মনে মনে ভাবে যে কি করবে, তেজ তো তাকে বিশ্বাসই করে না, সে কি আর আসবে। কিন্তু ঠিক তখনই তেজ ছদ্মবেশ নিয়ে, মানে বয়স্ক একজনের ছদ্মবেশ নিয়ে ওখানে চলে আসে। সুধা তো তেজকে দেখে অবাক হয়ে যায়। এরপর তেজ বলে যে আমি ওনার স্বামী।
এরপর ওই মহিলা তেজকে তার বয়স জিজ্ঞাসা করলে তেজ বলে, আমার বয়স যতই হোক না কেন আমার মনটা এখনো বাচ্চার মতোই রয়েছে। কি তাই তো গিন্নি? এদিকে সুধা মনে মনে ভাবে এই লোকটা আমাকে ফাঁসিয়েই ছাড়বে, আমাদের সমস্ত প্ল্যান ফাঞ্চাল হয়ে যাবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।